সো ফ্রেন্ডস, কিছুদিন আগে স্টাডি অ্যান্ড ব্লগস একাডেমির পক্ষ থেকে একটা ফুল লেন্থ ফ্রি মক টেস্ট নেওয়া হয়েছিল, যেটার পার্ট 1-এর আজকে সলিউশন করব। সুতরাং তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শুরু করে শেষ অবধি ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তাহলে ক্লাসটা শুরু করার পূর্বে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। অ্যানাউন্সমেন্টটা হলো যে আমাদের কাছে টিটিএডিসির এসজিডিউর ইংলিশ কমপ্লিট নোটস, ফিসক্যাল পলিসি, 6th শিডিউল, টিটিএডিসি জিকে, ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস দুটো মক টেস্ট সহ ফুল লেন্থ মক টেস্ট সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমাদের যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে ক্লাসটা শুরু করে যায়। দেখো, পার্ট এ ইংলিশ। ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবলিক আর্টিকেল ফ্রম দ্য গিভেন অপশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ড্যাশ ম্যান ইজ মর্টাল, কি মানুষ মরণশীল। তাহলে এখানে কি বলছে? মানুষ মরণশীল। এখানে চিরসত্য ঘটনা বুঝিয়েছে। ঠিক আছে, সব মানুষকে একদিন না একদিন মরতে হবে। তাহলে চিরসত্য কোনো ঘটনা বোঝালে এটার আগে কখনো কোনো দিন আর্টিকেল হয় না। ঠিক আছে, তাহলে এটার আনসারটা হবে কি? অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, নো আর্টিকেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হেল্প এজ ইন্ডিয়া ইজ ড্যাশ এনজিও দ্যাট প্রোভাইডস রিলিফ টু দ্য এল্ডারলি পিপল। কি বলছে? হেল্প এজ ইন্ডিয়া একটা এনজিও যেটা কাকে রিলিফ প্রোভাইড করে? যাদের একটু বয়স হয়ে গেছে তাদেরকে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের মেইন লক্ষ্য রাখতে হবে যে ব্ল্যাঙ্কটা থাকে, ব্ল্যাঙ্কের পরে কি থাকবে। ঠিক আছে, যেটা এখানে আছে এনজিও। তাহলে এনজিও আমরা প্রনাউন্সিয়েশন করার সময় উচ্চারণ করার সময় আমরা বাউল সাউন্ড চলে আসে। ঠিক আছে, তাহলে বাউল সাউন্ড চলে আসলে তাহলে এটার আগে কী হবে? সবসময় আমরা জানি এটার আগে সবসময় এন হবে। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো, দ্য নিউ চ্যাপ্টার বিগিনস ড্যাশ দ্য পেজ 65। তাহলে পেজ 65, পেজের ক্ষেত্রে কোনো কিছু বোঝালে তাহলে এটার আগে সবসময় কি বসবে? এট। অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো, দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন। কি বলছে? দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন। যে শিক্ষক ক্লাসের শেষে কিছু হোমওয়ার্ক, ঠিক আছে, আমরা হোমওয়ার্ক বলতে পারি যে হোমওয়ার্কের একটা লেসন সেট করেছে। তাহলে এটার আগে কী হবে? এন্ড অফ দ্য এন্ড অফ দ্য লেসন। পরিসমাপ্তি এমন কিছু বোঝালে, এন্ড বোঝালে, তাহলে এগুলোর আগে সবসময় আর্টিকেল না, প্রিপোজিশন কি হবে? অপশন ডি হবে কারেক্ট আনসার, এট হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে? হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ। ঠিক আছে, সে সবসময় কি সত্যি কথা বলে। তাহলে এটার আগে ট্রুথের আগে আমরা কি সবসময় কি লিখি? অপশন বি হবে কারেক্ট আনসার, দা লিখি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট এসছে চোজ দ্য কারেক্ট সিনোনিমস বিং দ্য মোস্ট নিয়ারেস্ট মিনিং। প্রথমটা দেখো কি বলছে? ম্যাসিভ। ম্যাসিভের বাংলা মিনিং হচ্ছে বিশাল। ঠিক আছে, অনেক, মানে বৃহদায়তন কোনো কিছুকে বোঝায়। ঠিক আছে, ম্যাসিভ র্যালি, ম্যাসিভ প্রোটেস্ট। ঠিক আছে, তাহলে এটার নিয়ারেস্ট মিনিং অথবা সিনোনিম কি হবে? দেখো, ম্যাসিভ। এটার সিনোনিম হবে, ফুল হবে না। তাহলে আমি ডাইরেক্ট আনসারটা বলছি, এটার সিনোনিমটা হবে হিউজ। অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এক্সালশন। এক্সালশনের বাংলা মিনিং হচ্ছে উল্লাস, আনন্দ উল্লাস। ঠিক আছে, আমরা যখন কোনো
গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করি, ঠিক আছে, ক্র্যাক করার পরে যখন আমাদের মনের মধ্যে যে ফিলিংসটা আসে, ঠিক আছে, যে ফিলটা আসে ওটার আনন্দে যে উল্লাসটা করি, এটার ইংরেজি হচ্ছে এক্সালশন। তাহলে এটার সিনোনিম হবে অপশান সি, চিয়ার। ঠিক আছে, আমরা বলি না চিয়ার্স। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনাইমস বিং দ্য মোস্ট অপোজিট মিনিং। রেভিলিয়ন কি? রেভিলিয়ন, যার বাংলা মিনিং হচ্ছে বিদ্রোহ। ঠিক আছে, বিদ্রোহ। এটার আনসারটা হবে অপশান এ, লয়ালটি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি? অ্যাংজাইটি। কি? অ্যাংজাইটির বাংলা মিনিং হচ্ছে উদ্বেগ বা দুশ্চিন্তা। আমরা বলি না আই এম ফিলিং অ্যাংজাইটি নাও, ঠিক আছে, তাহলে এটার বাংলা হবে উদ্বেগ অথবা দুশ্চিন্তা। তাহলে এটার অ্যান্টোনাইম হবে অপশান বি, রিলিফ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে যে চুজ দ্য কারেক্ট ইডিয়মস বিং দ্য মোস্ট নিয়ারেস্ট মিনিং। প্লিজ কাট ডাউন অন ইউর এক্সপেন্সেস নাও or you will face difficulties in the future। কি বলছে যে যদি এখন থেকে তুমি যদি তোমার খরচ বা এক্সপেন্সেস যদি না কমাও তাহলে তোমার ফিউচারে কি ডিফিকাল্টিস ফেস করতে হবে। ঠিক আছে, তাহলে এটার আনসারটা হবে কি? অপশান এ, রিকভার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু মাই ফ্রেন্ড বিকজ শি হ্যাজ বিন উইথ মি থ্রু থিক অ্যান্ড থিন। বলছে আমি আমার বান্ধবীর প্রতি কৃতজ্ঞ থাকব যেহেতু সে আমার মানে থ্রু থিক অ্যান্ড থিন বলতে এখানে আমি জাস্ট ভালো সময় আর খারাপ সময়ের সাথে রিলেট করছি। ঠিক আছে, থিক অ্যান্ড থিন কথার অর্থ আমরা প্রায় কম বেশ সবাই জানি। তাহলে এখানে আনসার কোনটা হয়ে যাবে? আনসার হবে অপশান এ। ঠিক আছে, ইন বোথ গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এরর অ্যান্ড সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান। এক নাম্বারটা কি নেক্সট কি বলছে দেখো, 12 নম্বর, বলছে জয়পুর ইজ ফার্দার ফ্রম পাটনা দেন চণ্ডীগড়, নো এরর। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবটা সেন্টেন্সের মধ্যে যেহেতু জয়পুর ইজ, ঠিক আছে, ফার্দার ফ্রম পাটনা, ফার্দারের পরে ফ্রম হবে না, ঠিক আছে, দেন হবে। তাহলে এটা অপশান বি হবে কারেক্ট আনসার। বি হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো, নেক্সট বলছে I was born on 14th July 1990 in Allahabad, no error। এখানে দেখো কোনো মান্থ, ঠিক আছে, মান্থের আগে কখনো অন হয় না, ইন হয়। তাহলে আনসারটা কোনটা হবে? আনসারটা হবে বি নাম্বার, এটা হবে আনসার, মানে এটা ভুল। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইনটু দ্য ইন্ডিয়ান ওশিয়ান সাউথ অফ ইন্ডিয়া, নো এরর। এখানে দেখো শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইনটু দ্য ইন্ডিয়ান ওশিয়ান সাউথ অফ ইন্ডিয়া, নো এরর। এখানে এরর আছে, ইনটু হবে না, জাস্ট ইন হবে, ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান। তাহলে বি নাম্বার হচ্ছে এখানে ভুল, মানে কারেক্ট। নেক্সট দেখো,
নেক্সট বলছে মাই বস কিপস টেলিং মি অল দ্য টাইম দ্যাট মানি ডাজ নট গ্রোজ অন ট্রিজ। দেখো কি বলছে, আমার বসে সবসময় আমাকে বলতে থাকে যে টাকা গাছে ধরে না। ঠিক আছে, তাহলে এটার কোনটা সঠিক হবে, মানে এখানে এরর কোনটা আছে? দেখো একটা সিম্পল একটা দেখো, মাই বস কিপস টেলিং মি, ঠিক আছে, অল দ্য টাইম, ঠিক আছে, দ্যাট মানি ডাজ নট গ্রোজ অন ট্রিজ। অন ট্রিজ হবে না, যেহেতু মানে গাছের মধ্যে যেহেতু টাকা ধরে না, ঠিক আছে, তাহলে এখানে অন হবে না। অন কখন হতো? যেমন অ্যাপেল, ম্যাঙ্গো, এগুলো যেহেতু গাছের মধ্যে ধরে, যদি এগুলার রিলেটেড কোনো কিছু থাকতো তাহলে এখানে অন হতো। তো এখানে কি হতো? ইন হবে। ঠিক আছে, তাহলে মানে সঠিক কোনটা হবে? অপশান সি, এটা হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, অন ট্রিজ হবে না। নেক্সট দেখো প্যাসেজ। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স। দেখো, দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ কাবন পার্ক ক্যাপচার আওয়ার অ্যাটেনশন মোর দেন anything else. But when you take time to look closely at the statue, you will marvel at its sheer grandeur. Sculpted by Sir Thomas Brooke. The 11 feet high marble statue is larger than life. It brings out the personality of one Queen Victoria, who had been the monarch of Great Britain from 1837 till 1901, depicting a rather proud, stern person with pronounced features. In 1906, the statue was unveiled in the city by George Frederick Ernest Albert, Prince of Wales and Duke of Cornwall and York, making it stand in all its glory in its 111th year. Even though there is a wealth of history to the statue and it was made to appear imposing, the busy Bengalurians would probably refer to it as just another landmark. As the workers are busy in a discussion on the instructions given to them, life continues as usual in the park. এখন দেখো কোশ্চেন 16 নম্বর কি বলছে, দেখো, কুইন ভিক্টোরিয়া রুলড গ্রেট ব্রিটেন ফর হাউ মেনি ইয়ার্স। বলছে যে কুইন ভিক্টোরিয়া ব্রিটেনের মধ্যে কত বছর রাজত্ব করেছিল। ঠিক আছে, এখানে দেখো প্যাসেজের মধ্যে আছে, প্যাসেজে বলছে যে 1837 থেকে 1901 অবধি করেছে। তাহলে তোমরা যদি এটা থেকে এটা মানে 1900 থেকে যদি 1837 মাইনাস করো তাহলে কি আসবে? তাহলে আসবে 64। তাহলে আনসার কোনটা হবে? 16 নম্বরটা 64 ইয়ার্স। নেক্সট দেখো, হাউ মেনি পিপল আনভেইলড দ্য কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু অ্যাট কাবন পার্ক। কতজন পিপল উন্মোচন হয়েছে কুইন ভিক্টোরিয়া যে স্ট্যাচুটা ছিল কাবন পার্কে, কতজন পিপল ছিল। ঠিক আছে, এটার আনসারটা কী হবে? দেখো, এটার আনসারটা হবে জাস্ট ওয়ান, জাস্ট একজন ছিল। ঠিক আছে, হাউ মেনি পিপল আনভেইলড ইন দ্য কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু অ্যাট কাবন পার্ক, মানে কুইন ভিক্টোরিয়া স্ট্যাচুটা কাবন পার্কে যে কুইন ভিক্টোরিয়া স্ট্যাচুটা ছিল এটার মধ্যে কতজন কতজন পিপল উন্মোচন হয়েছে। ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে মানে সম্বোধন করেছে অথবা রেফার করেছে। তাহলে দেখো প্যাসেজের মধ্যে এখানে আছে, দেখো কি বলছে, দেখো এখানে আছে, দেখো, busy Bengalurians would probably refer to as just another landmark। কি ল্যান্ডমার্ক? নিচে দেখো কোশ্চেনের আনসারটা, ল্যান্ডমার্ক কোথায় আছে? দেখো 18 নাম্বার, এটা বি নাম্বারটা হবে কারেক্ট আনসার, ল্যান্ডমার্ক।
নিচেরটা দেখো। নেক্সট দেখো, কুইন ভিক্টোরিয়া হ্যাড অল অফ দ্য ফলোইং ট্রেডস এক্সেপ্ট, কুইন ভিক্টোরিয়ার কোন ট্রেডটা ছিল, ছিল না, ঠিক আছে। এই চারটা ট্রেডসের মধ্যে কোনটা ছিল না, তো এটা কোনটা ছিল না, বি নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার। জেনারাস, এটা ছাড়া সবগুলো ছিল। প্রাউড ছিল, স্টার্ন ছিল, প্রনাউন্সড ফিচার ছিল। তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড, দেখো এটা ছাড়া সব ছিল। দেখো প্রাউড, স্টার্ন, পারসন উইথ প্রনাউন্স ফিচার্স। জেনারাস ছিল না, তাহলে জেনারাসটা হবে কারেক্ট আনসার, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট দেখো লাস্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস রিগার্ডিং দ্য কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু ইন বেঙ্গালুরু। নিচের কোনটা ফলস, ঠিক আছে, যে মিথ্যা, মানে কুইন ভিক্টোরিয়া সম্পর্কে স্ট্যাচুর মধ্যে নিচের কোনটা মানে মিথ্যা। দেখো অপশনগুলো দেখো, লাস্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস রিগার্ডিং দ্য কুইন ভিক্টোরিয়া স্ট্যাচু ইন বেঙ্গালুরু। আমরা প্যাসেজটার মধ্যে পড়েছি যে ইটস মেড অফ মার্বেল, এটাও ঠিক আছে, এটাও পেয়েছিলাম। ইটস 11 feet টল, এটাও পেয়েছি। নিচে দেখো ইটস 111 years old, এটাও পেয়েছি। কিন্তু ইটস স্ট্যান্ডিং ইন কুইন ভিক্টোরি পার্ক, এটা আমরা পাইনি। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে এটা অপশন ডি। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে